লাখ টাকার বাইক কিনি আমরা 7 লাখ টাকায়, সেই বাইকে আমরা রেজিস্ট্রেশন করি হচ্ছে 21,000 টাকা। 2 বছর পরে আমরা যখন সেই বাইকটাকেই আবার আমরা ট্যাক্স দিতে হয় আমাদের 5,000 টাকা। তারপরে তেলের দামের যেই অবস্থা, আমরা আসলে বাইকারদের বাইক বেচে আমরা এরপরে আসলে অটো কিনা চালানো ছাড়া আমাদের আর কোনো মনে হয় আসলে গতি নাই। একজন পিজা ডেলিভারি, সে কিন্তু মোটরসাইকেল চালিয়ে তার হচ্ছে পারিবারিক খরচ মেটায়। তাহলে এই মানুষগুলোর উপরে যদি হচ্ছে কর আরোপ করা হয়, সেটি আসলে একদমই মানুষের পেটে লাথি মারার মতো। মোটরসাইকেল একটি নিত্য প্রয়োজনীয় পণ্য, এটি কোনো বিলাসী পণ্য নয়। এবং একটি পণ্যের উপরে কয়বার ট্যাক্স বসানো যায়, এটি আমাদের কিছু জানার ইচ্ছা আছে। আমরা বাইকাররা আজকে আমরা রাস্তায়, আমরা এই ওয়ার্কিং ডেতে আজকে আমরা রোদের মধ্যে আমাদের কেন দাঁড়াতে হয়েছে? আমাদের বাইকাররা কিন্তু আসলে সংখ্যায় আমরা কিন্তু অনেক, আমরা কিন্তু যারা আমরা মোটামুটি ব্যবসা বাণিজ্য এবং আমরা যারা প্রফেশনালি বাইকিং করি, যেমন যারা আমরা ট্যুর করি এবং বাংলাদেশকে অনেকে আমরা এক্সপ্লোর করি, আমরা অনেকে বাংলাদেশে মোটর বাইক স্পোর্টস নিয়ে কাজ করছি, যারা আমরা বাইকাররা আছি তারা কিন্তু আসলে আমরা কোনো সময় আমাদের রোডে দাঁড়ানোর কিন্তু আমাদের প্রয়োজন পড়ে না, কেন আমরা বাইক নিয়ে গ্যারেজ থেকে আমাদের প্রতিষ্ঠানগুলোতে আমরা যাব। কিন্তু আমরা বর্তমানে আমাদের এই কিছুদিন পর পর আমাদের এই বাইকাররাই শুধু আমরা অবহেলিত হই। বাংলাদেশে বর্তমানে কিন্তু এআই প্রযুক্তিতে মামলা হচ্ছে, আমরা কিন্তু সেটার প্রতিবাদ করার জন্য কিন্তু আমরা রাস্তায় দাঁড়াই নাই, আমরা কিন্তু দাঁড়াইছি হচ্ছে আমাদের নির্দিষ্ট একটা দাবির কারণে। এআই যেই পদ্ধতিটা চালু করেছে, এটাতে বাংলাদেশের বাইকিং এবং বাংলাদেশের ট্রাফিক যে শৃঙ্খলাটা সেটা কিন্তু ফিরে আসবে, কিন্তু আমরা কিন্তু সেটার প্রতিবাদের জন্য দাঁড়াই না। আমরা দাঁড়াইছি কেন? আমরা দাঁড়াইছি আমাদের ছোট্ট একটা দাবি, সেটা হচ্ছে আমাদের ট্যাক্স এর একটা দাবি। আমরা এমনি যখন বাইকটা কিনি, RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তখন 5 লাখ টাকার বাইক 3 লাখ টাকার বাইক কিনি আমরা 7 লাখ টাকায়, সেই বাইকে আমরা রেজিস্ট্রেশন করি হচ্ছে 21,000 টাকা। 2 বছর পরে আমরা যখন সেই বাইকটাকেই আবার আমরা ট্যাক্স দিতে হয় আমাদের 5,000 টাকা। এখন বর্তমানে বাংলাদেশে এত বছর পরে আমাদের হায়ার সিসি বাইক আসছে, সেই বাইক আমরা এখন বর্তমানে আমরা অনেক কাঠখড়পুরে আমরা সেই বাইক এখন আমরা ইউজ করতে পারতেছি, কিন্তু বর্তমানে আমরা এখন যদি সেই বাইকগুলোতে ট্যাক্স আমাদের 5,000 থেকে 10,000 টাকা দিতে হয়, তাহলে ভাই এটা আমরা এমনিতে আমরা হচ্ছে মরার উপর খাড়ার ঘা। তারপরে তেলের দামের যেই অবস্থা, আমরা আসলে বাইকারদের বাইক বেচে আমরা এরপরে আসলে অটো কিনা চালানো ছাড়া আমাদের আর কোনো মনে হয় আসলে গতি নাই। আমরা কি বাইক দিতে কি বাইকের ট্যাক্স দিতে কি আমরা রাজি? আমরা কি ট্যাক্স দিব? আমরা আসলে সরকারের বিরুদ্ধে না, আমাদের এর আগেও আমাদের অনেকবার দাঁড়াইতে হয়েছে পদ্মা সেতুর ইস্যুতে, আমরা এলিভেটেড এক্সপ্রেসে আমরা বাইক নিয়ে উঠতে পারি না, তাতেও আমাদের কোনো কষ্ট নাই। আরে ভাই, আমরা শুধু একটা জিনিসই চাই, আমরা একটা সুন্দর একটা বাইক কিনবো, আমরা আমাদের ফ্যামিলি নিয়ে আমাদের ট্রাভেলিং নিয়ে। এখানে অনেক বাইকার আছে যারা বাংলাদেশে প্রতিটা জেলায় জেলায় যে তারা ট্রাভেল করে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছে ইন্টারন্যাশনালি, এবং বাংলাদেশ ইকোনমিতে বাংলাদেশ আমাদের যে বাইক চালাচ্ছি আমরা, এরকম বাইক ওয়ার্ল্ডের মধ্যে মনে কোনো দেশেও নাই যে এত বাইক শৌখিন বাইকার আছে। তো আমরা আজকে এখানে হাজার হাজার বাইকাররা দাঁড়াই নেই, আমরা কিছু সিলেকশন বাইকাররা যারা আছি তারা আমরা এখানে আজকে উপস্থিত হয়েছি। আমরা একটা জিনিসই চাই ভাই, আমরা ট্যাক্স দিতে চাই না, নাহলে আমাদের বলেন আমরা বাইক ট্যাক্স বেচে আমরা নতুন কোনো কিছু করি, কিন্তু আমাদের এই ট্যাক্স দেওয়া আমাদের পক্ষে সম্ভব না, আমরা পারবো না, দিব না। এবং আমরা দেশের আইনকে শ্রদ্ধা করি, দেশের আইনের প্রতি আমাদের অনেক আস্থা আছে, আমরা সবাই এখানে শৃঙ্খলভাবে দাঁড়িয়ে আছি। আমরা এখানে আমাদের জন্য এই আইন, এবং আমরাই কিন্তু চাইলে আমাদের এই দেশটাকে সুন্দর করে তৈরি করতে পারি। তো আপনাদের দ্বারা আমরা সবাইকে রিকোয়েস্ট করতে চাই, প্লিজ আমাদের এই বাইকারদের আর আসলে আমরা জুলুমের শিকার হতে চাই না। যারা আসলে বাইক নিয়ে আসলে অনেক বাইকার আছে বাংলাদেশে যারা জীবিকা অর্জনের জন্য দেশ থেকে ঢাকায় এসে আসলে অনলাইন প্ল্যাটফর্মে আসলে তারা বাইক রাইড করতেছে, তাদের জন্য এটা কিন্তু অনেক এটা জুলুম হয়ে যাবে। তো আমরা চাই কারোরই আসলে পেটে লাথি না মারা, আমরা চাই এই 5,000 10,000 টাকা আমরা বাইকের ট্যাক্স দিব না। আমরা কি দিব ট্যাক্স? আমরা কি দিব ট্যাক্স? মোটরসাইকেল একটি নিত্য প্রয়োজনীয় পণ্য, এটি কোনো বিলাসী পণ্য নয়। এবং একটি পণ্যের উপরে কয়বার ট্যাক্স বসানো যায়, এটি আমাদের কিছু জানার ইচ্ছা আছে। কেননা এই একই ধরনের মোটরসাইকেল যখন আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে অনেক কমে পাওয়া যায়, 1 লাখ 1.5 লাখ টাকার বাইক ঢাকা শহরে কিন্তু আমরা 3 থেকে 4 লাখ টাকায় কিনি। তাহলে এই যে 160% বা 156% যে অতিরিক্ত কর, এটি কিন্তু দিয়েই একটি পণ্য বাংলাদেশে আনা হয়। এরপর আমরা এখানেই শেষ নয়, আমরা যখন মোটরসাইকেলটি পারচেস করি, আমরা কিন্তু রেজিস্ট্রেশন করি, সেখানে 12 থেকে 22 হাজার টাকা পর্যন্ত আমাদের লাগে। এবং প্রতি বছরে কিন্তু আমরা আসলে এখানে কিন্তু ট্যাক্স দিই 2300 থেকে 3300 টাকা আমরা ট্যাক্স দিয়ে থাকি। তাহলে একটি পণ্যের উপর আসলে কয়বার ট্যাক্স দেওয়া যায়? আরেকটি বিষয়, আপনারা জানেন যে মোটরসাইকেল কিন্তু অত্যন্ত নিত্য প্রয়োজনীয় জিনিস। কেননা এই মোটরসাইকেল কারা চালায়? বেশিরভাগ আপনারা দেখতে পাবেন যে মোটরসাইকেল কিন্তু রাইড শেয়ার করার জন্য চালায়। একজন পিজা ডেলিভারি, সে কিন্তু মোটরসাইকেল চালিয়ে তার হচ্ছে পারিবারিক খরচ মেটায়। তাহলে এই মানুষগুলোর উপরে যদি হচ্ছে কর আরোপ করা হয়, সেটি আসলে একদমই মানুষের পেটে লাথি মারার মতো। যে একটা টকশোতে
যে ঢাকা শহরে প্রচুর পরিমাণে হায়ার সিসি বাইক চলে, ইদানিং 250 সিসি, 300 সিসি, 350 সিসি। তো তারা কিছু লোক প্রস্তাব করছে যে বাংলাদেশের লোকদের, ঢাকা শহরের লোকদের আর্থসামাজিক অবস্থা অনেক ভালো, ওদের যদি আর্থসামাজিক অবস্থা ভালো না থাকে তাহলে হায়ার সিসি বাইক কীভাবে কিনে। এখন আমি ওই নীতি নির্ধারকদেরকে বলতে চাই, আপনারা থাকেন ঢাকা শহরে, ঢাকা শহরকে দিয়ে যদি আপনারা পুরা বাংলাদেশকে বিবেচনা করেন তাহলে কি হবে? হবে না।